হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে। আমার সব বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আজ তোমরা সবাই নিজের নিজের বাড়িতে জন্মাষ্টমী পালন করবে। আজ আমি দেখো সকাল সকাল এসে গেছি ছাদ বাগান থেকে ফুল তুলতে। আর আজ তো আমার গোপালকে আমার ছাদ বাগানেরই ফুল দিয়ে পুজো করব। আজকের ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের হবে বন্ধুরা, সাথে থেকো। এই যে ছাদ বাগান থেকে দেখতেই পাচ্ছ কত ফুল তুলে নিলাম। আরও আমার ওপরেও ছাদে কিন্তু চাপা ফুল আছে, সাদা চাপা ফুল, সেটাও আমি জানি গোপালের খুব পছন্দের ফুল, সেটাকেও তুলে নিয়ে এসে গেছি। আর এবার তুলে নিয়ে চলে যাব সোজা ঠাকুর ঘরে। এসো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ঠাকুর ঘরে স্বাগত। এই যে ফুল তুলে নিয়ে চলে এলাম, ঠাকুরের এখানে রেখে দেব, ঠাকুরের স্থানে রেখে দিচ্ছি। তারপর আমার কিন্তু এখন আজ অনেক কাজ বাকি, চটপট চলো সেই কাজগুলো সেরে নিই তোমাদের সাথে রেখে। এই হচ্ছে আমার ওপরের রান্নাঘর। এই রান্নাঘরটা কিন্তু শুধুমাত্র ঠাকুরের রান্নার জন্যই ব্যবহার হয়। নিচেও আমার রান্নাঘর আছে, সেখানেই আমি রোজ রান্না করি। এখানে যা কিছু দেখছো সবই ধোয়া, আর সমস্ত বাসনপত্র সব আলাদা করে ঠাকুরের পুজোর জন্যই রাখা আছে। আমি যখন গুরুজির সৎসঙ্গ করি তার জন্য এই রান্নাঘরেই লঙ্গার হয়। আজ কিন্তু গোপালের জন্য একটু মালপোয়া বানাবো, তার জন্য দেখো বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম। সব কিন্তু একদম টাটকা টাটকা, দুধ, দই, ঘি আর সব ফল মূল মিষ্টি যা আজকের পুজোর মতো উপকরণ লাগবে সব নিয়ে এসে হাজির হয়েছি ওপরের ধোয়া রান্নাঘরে। ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি, এই যে গোপালের বাসন, আর এখানেও পুজোর বাসন। এই যে পুজোর বাসনগুলো একদম চকচক করছে, দেখতেই পাচ্ছ। তার পিছনে কিন্তু একজনের হাত আছে, চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পিতাম্বরী, এই দিয়েই কিন্তু আমি বাসন চকচকে করে মাজি, এটা দিয়ে তোমরাও বাসন মাজবে। চলে এসো, পুজোর আগেও এখনও অনেক কাজ বাকি আছে, আমিও চলে এলাম। তোমরা সাথে থাকলে তোমাদের সঙ্গে সময়টা কিন্তু খুব ভালোই কাটে, তাই না বন্ধুরা? আজ জন্মাষ্টমীর দিন, আর স্কুলও ছুটি। খুব ইচ্ছে করছিল ঠাকুরের সুন্দর করে পুজো করতে। সেইভাবে তো কিছু আচার আচরণ বিধি খুব একটা মন্ত্রতন্ত্র জানি না, তবে হ্যাঁ, ভালোবেসে মন থেকেই গোপালের পুজো করছি, আর তোমাদেরকে সেটাই শেয়ার করছি বন্ধুরা। এই দেখো গোপালের জন্য ড্রেস নিয়ে এসেছি, এবারে ব্লু কালারের ড্রেস এনেছি। গোপালের মালা, গোপালের জন্য এনেছি একটা ময়ূর পাঙ্খ, আর এনেছি আমি একটা পদ্ম ফুল। বাকি ফুলগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকেই পেয়ে গেছি। গোপালের নাকি টগর ফুল, করবী ফুল, অপরাজিতা ফুল, কলকে ফুল, গোলাপ ফুল সব নাকি খুব প্রিয়। আর খুব লাকিলি দেখো আমার ছাদ বাগানে আজ এই সব ফুলগুলোই ছিল। এটা যে কী খুশির ব্যাপার, নিজের ছাদ বাগানের গাছের থেকে ফুল তুলে ঠাকুরের মন্দিরে নিয়ে এসে তার পুজো করা, এটা একটা পরম পাওনা এবং পরম তৃপ্তির ব্যাপার, তাই না বন্ধুরা? এই দেখো আমার গোপাল সোনা ওয়েট করছে, এবার করব আমি গোপালের অভিষেক। তার জন্য পঞ্চামৃত নিয়ে হাজির হয়ে গেছি। গোপালের অভিষেক করতে করতে চলো গোপালের জন্য একটা ছোট্ট ভজন গেয়ে নিই। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে,
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। এবারে গোপালের জন্য ভোগ বানিয়ে নেব। আজ একটু মালপোয়া বানানো প্ল্যান করেছি। এই দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই চড়িয়েও দিয়েছি, ব্যাটারটাও বানিয়ে নিয়েছি, কিন্তু ভোগটা তৈরি করার সময় আর ভিডিওটা করছি না, কারণ ঠাকুরকে নিবেদন করার আগে সেই ভিডিওটা বানানো আমার ঠিক মন চাইছে না। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একই মত হবে, তাই না বন্ধুরা? এই যে ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছি, ঠাকুরকেও পুজোও করে দিয়েছি, সেই ভিডিওটাও যদি আমি করিনি, নিজের মতো করে একটু মন্ত্র দিয়ে মন থেকে ভালোবেসে ঠাকুরকে পুজো করলাম, আরতি করলাম, সব কিছুই হয়ে গেল। আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। সকাল থেকে উঠে ঠাকুরের শুধু ঠাকুরের কথাই মনে মনে ভেবে, তার জন্য ফুল তুলে বাজার করে হাট করে ফল কিনে এনে দুধ মিষ্টি সব নিজের হাতে করলাম বন্ধুরা। আর ঠাকুরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করি। এই দেখো আমার গোপাল। ছোটবেলা থেকে আমরা ঠাকুর কৃষ্ণের কত অদ্ভুত অদ্ভুত গল্প শুনেছি, ঠাকুরের কৃপার কথা শুনেছি। কলিযুগের অবতার শ্রীকৃষ্ণ, আর এই হচ্ছে আমার গুরুজি। গুরুজি বলেন যে কৃষ্ণ সেই শিব, সেই সমস্ত কিছু এক ওঙ্কার সৎনাম, এক ওঙ্কারের ভেতরেই সবাই সমাহিত আছে। একজনকে মনে প্রাণে বিশ্বাস করলেই সব ঠাকুরের পুজো করা হয় এবং সব ঠাকুর আমাদেরকে ব্লেস করে। আর একটা কথা আজকে বলে রাখি বন্ধুরা, তোমাদেরকে ঠাকুর পুজোর সময় ভগবানকে যখনই তোমরা ভোগ অর্পণ করবে তখন কিন্তু ঢাকা দিয়েই দেবে। আমি কিন্তু সব সময় ঢাকা দিয়েই ঠাকুরকে খাবার ভোগ অর্পণ করি, আর ঠাকুরকে ভোগ দিয়ে কোথাও উঠে চলে যায় না, সেখানে আমি 10 মিনিট বসে থাকি। আমাদের বাড়িতে যেমন কোনো গেস্ট এলে তার সামনে খাবার দিয়ে আমাদেরকে বসে তাকে আপ্যায়ন করতে হয়, ঠিক তেমনই ভগবানকেও কিন্তু খাবার দিয়ে চলে গেলে হবে না, সেখানে বসে তার ধ্যান করতে হবে, তাকে বলতে হবে প্রভু তুমি আমার ভোগ নিবেদন করো। ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে, এবার তোমাদের জন্য ভোগ। সবাই আমার তৈরি প্রসাদ, ঠাকুরের প্রসাদ গ্রহণ করো। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ ব্লেস করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হ্যাপি জন্মাষ্টমী।